সো এই লেকচারে আমরা কথা বলবো হোয়াট শুড আই পোস্ট অন টুইটার, অর্থাৎ আমাদেরকে টুইটারে কি পোস্ট করতে হবে বা কি পোস্ট করা আমাদের জন্য বেটার হবে সেই জিনিসটা। ফার্স্ট অফ অল আমাদের জন্য গুড নিউজ হচ্ছে টুইটারে আমরা এখন 180 ক্যারেক্টার, সরি 280 ক্যারেক্টার টুইট করতে পারি। অর্থাৎ আগে আমরা টুইটারে মূলত 140 ক্যারেক্টার অর্থাৎ 140 ক্যারেক্টার টুইট করতে পারতাম লিঙ্ক সহ, ইভেন ইমেজ অ্যাড করলে সেটার সংখ্যা আরো কমে যেত। বাট এখন আমরা মূলত 280 ক্যারেক্টার টুইট করতে পারছি। আর টুইটারের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে মূলত হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগের জন্ম হয়েছে মূলত টুইটার আর আবিষ্কারের পর, অর্থাৎ টুইটারেই সর্বপ্রথম হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। হ্যাশট্যাগ মেইনলি ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়ার যেই সেম হ্যাশট্যাগের যতগুলো ট্যাগ করা হয়, যতগুলো পোস্ট করা হয়, সেগুলোকে একই ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। আর হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন এবং আমি দেখাবো কিভাবে রিলেটেড হ্যাশট্যাগ খুঁজে পাওয়া যায় আর কি ধরনের হ্যাশট্যাগ আপনি কোথায় পাবেন আর কিভাবে হ্যাশট্যাগ ক্রিয়েট করবেন সেই জিনিসটা। আর অবশ্যই প্রত্যেকটা পোস্টে 2টা করে হ্যাশট্যাগ করবেন। একটা অ্যাট লিস্ট একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কারণ হ্যাশট্যাগ ছাড়া কোনো টুইট করবেন না। হ্যাশট্যাগ টুইটারের ইমপ্রেশন বাড়াতে সাহায্য করে। ওয়েবসাইটে যে রিভিউগুলো লিখবেন, সেগুলো যে পেজগুলো ক্রিয়েট করবেন, সেই লিঙ্কগুলো টুইটারে পোস্ট করবেন। অর্থাৎ আপনার রিভিউর লিঙ্ক ইমেজ সহ আপনি টুইটারে শেয়ার করবেন, যাতে টুইটার থেকে লোকজন আপনার ওয়েবসাইটে গিয়ে রিভিউ পড়ে। বিভিন্ন ধরনের ইন্সপিরেশনাল কোচ ব্যবহার করবেন, যেটা আপনি অনলাইনে ফ্রিতে পেতে পারেন, অথবা নিজে কোচ ক্রিয়েট করে, অনলাইন থেকে কোচগুলো নিয়ে নিজে নিজে ইমেজ ক্রিয়েট করে সেখানে ব্র্যান্ড আপনার লোগো ব্যবহার করে সেগুলো অনলাইনে পোস্ট করবেন, যাতে করে মানুষ আপনার ওয়েবসাইট ব্র্যান্ডিং, অর্থাৎ এটা আপনার ব্র্যান্ডিং জন্য ব্যবহার করবেন। জিফ অনলাইনে বর্তমানে মোস্ট পপুলার হচ্ছে মূলত জিফ। সো চেষ্টা করবেন যাতে জেফ ফাইল ক্রিয়েট করতে পারেন বা প্রোডাক্ট রিলেটেড জেফ কালেক্ট করে সেগুলোকে পোস্ট করে সেগুলোকে শেয়ার দেবেন টুইটারে। অবশ্যই প্রত্যেকটা টুইটে ইমেজ ব্যবহার করবেন, বিকজ ইমেজ অ্যাকচুয়ালি টুইটারের এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করে এবং আমরা জানি যে একটা ইমেজ আসলে 1000 ওয়ার্ড বহন করে। দেন হচ্ছে মূলত ভিডিওস। অবশ্যই চেষ্টা করবেন রিলেটেড ভিডিও কালেক্ট করে সেগুলো টুইটারে, সেই ভিডিওগুলোর লিঙ্ক অথবা ভিডিওগুলো টুইটারে শেয়ার করার জন্য। তো আমাকে যদি বলা হয় যে বেস্ট টুইটার মার্কেটিং টেকনিকটা আসলে কি, তো যে অ্যামাজন নিশ সাইটের জন্য আমি বলবো সবচেয়ে বেটার টেকনিক হচ্ছে মূলত আমরা যে নিশ নিয়ে কাজ করছি সেই নিশে যারা বিগ প্লেয়ার, যারা অলরেডি হাজার হাজার টুইট করছে, যাদের অনেক ফলোয়ার্স আছে, তাদেরকে ফলো করা। অর্থাৎ তারা কোন ধরনের টুইট করছে, তারা কোন ধরনের ইমেজ শেয়ার করছে, তারা কোন ধরনের লিঙ্ক দিচ্ছে, কিভাবে টুইট করছে, কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করছে, সেই জিনিসগুলো যদি আপনি আহ, জানতে পারেন তাহলে, বা সেই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার জন্য টুইটার বা অ্যামাজন নিউজ সাইটের জন্য মার্কেটিংটা অনেক ইজি হয়ে যাবে টুইটারে। তো চলুন আমরা কিভাবে রিলেটেড কোম্পানির টুইটার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় সেই জিনিসটা দেখব। আমরা এখন টুইটারে আছি আর আমরা এই অ্যামাজন নিউজ সাইট এই কোর্সের জন্য যেই নিচটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে মূলত স্ট্রোলার, বেবি স্ট্রোলার। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মূলত আমরা বেবি স্ট্রোলার রিলেটেড অ্যাকাউন্ট কাদের আছে তাদের কার্যক্রম দেখব এবং তাদের থেকে আইডিয়া নিব। তো এটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, টুইটারে লগ ইন করতে হবে। লগ ইন করার পর টুইটার অ্যাকাউন্টে ভিজিট করতে হবে। দেন আপনি এই সার্চ বক্সটা ব্যবহার করবেন, সেখানে আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড, আপনার মেইন নিশ কিওয়ার্ড আপনি এখানে দিবেন। স্ট্রোলার দিতে পারেন, বেবি স্ট্রোলার দিতে পারেন। আমরা যেহেতু বেবি স্ট্রোলার মোর রিলেটেড, আমরা বেবি স্ট্রোলার দিচ্ছি। দেন আমরা এখানে টপ দেখতে পাচ্ছি, লেটেস্ট দেখতে পাচ্ছি, পিপল দেখতে পাচ্ছি, ফটোজ দেখতে পাচ্ছি, ভিডিওস, নিউজ এবং আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে টপে আমরা দেখব আসলে কাদের অ্যাকাউন্ট আছে। এখানে 2টা অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা অ্যাকাউন্ট গুলোতে ভিজিট করছি। দেন আমরা চলে যাব হচ্ছে পিপল, বিকজ অ্যাকাউন্ট যেগুলো, আমরা যদি অ্যাকাউন্ট খুঁজে পেতে চাই তাহলে পিপলে যাওয়াটাই সবচেয়ে বেটার। বেবি স্ট্রোলার হোম আমরা যেতে পারি, এখানে ফলোইং ফলোয়ার্স নট ব্যাড অ্যাট অল। দেন আমরা আসলে দেখতে পারি যে কোন অ্যাকাউন্টগুলো দেখতে অনেকটা প্রফেশনাল, আমরা সেই অ্যাকাউন্টগুলো ভিজিট করতে পারি এবং দেখতে পারি তারা কোন ধরনের কার্যক্রম চালাচ্ছে বা টুইটারে কোন ধরনের মার্কেটিং করছে। এখানে অনেকগুলো আছে, অনেকগুলো আপনি এভাবে খুঁজে পাবেন আপনার মেন কিওয়ার্ড দিলে। দেন চলে যাবেন হচ্ছে তাদের অ্যাকাউন্টে। তো এটার 22,000 ফলোয়ার্স, দ্যাটস এ গুড ওয়ান। এবং আপনি দেখেন যে তারা কি ধরনের ফলো করছে। এখানে এখানে ইমোজি ব্যবহার করছে, দেন লিংক ব্যবহার করছে। ডিসেম্বর 16, খুব একটা বেশি দিন হয়নি, বাট একটা গুড নাম্বার অফ ফলোয়ার্স দে হ্যাভ।
দেন আমরা স্ক্রল ডাউন করছি, দেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা কোন ধরনের টুইট করছে। প্রত্যেকটা টুইটে তারা মূলত ইমোজি ব্যবহার করছে এবং ইমেজ আমরা দেখতে পাচ্ছি যে কোন ধরনের ইমেজ তারা ব্যবহার করছে। ভিডিও দেখতে পাচ্ছেন যে তারা কি ধরনের ভিডিও ব্যবহার করছে। সো এইভাবে মূলত আপনি একটা চমৎকার আইডিয়া নিতে পারেন তারা কোন ধরনের ইমেজ ব্যবহার করছে। এখানে অনেকগুলো স্ট্রোলার একসাথ করে সেগুলোর একটা ইমেজ দিচ্ছে। সো এভাবে আমরা মূলত আইডিয়া নিব। আইডিয়া নেওয়ার পর আমরা পরের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি ইটস নট এ গুড ওয়ান, বাট আপনি দেখতে পারেন যে তারা কি ধরনের কার্যক্রম চালাচ্ছে। এটাও মোটামুটি ভালো, অনেক বেশি নাই, ফলোয়ার্স নাই যদিও, তারপরেও অ্যাক্টিভ ফলোয়ার্স 500 থাকা মানে অনেক বড় ব্যাপার। সেম আরেকটা বিগ প্লেয়ার। সো এইভাবে মূলত আপনি আপনার রিলেটেড যেই অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে ভিজিট করে এবং দেখতে হবে যে তারা আসলে কোন ধরনের টুইট করছে বা তারা কি ধরনের কাজ করছে সেই জিনিসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো পরের লেকচারে আমরা যে জিনিসটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে ইমোজি অ্যাড করব, কিভাবে টুইট করব, কিভাবে রিটুইট করব, কিভাবে আমরা কোন ধরনের লিংক আমরা কিভাবে লিংক শেয়ার করব, কিভাবে কাউকে মেনশন করব সেই জিনিসগুলো দেখব।